আসসালামু আলাইকুম। সরকার ২৪ ঘন্টার ভিতরে হাদিকে শুট করার ২৪ ঘন্টার ভিতরে অকল্পনীয়, অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছেন। অনেক বড় সিদ্ধান্ত নিয়েছেন, যা প্রশংসায় ভাসছে সবার। এই সিদ্ধান্তটা আগে নিলে হয়তো হাদির আজকে এই পরিণতি হতো না। যদি আগের থেকেই যে সরকারের কাছে যে গোয়েন্দা তথ্য ছিল, সেই হিসেবে যদি ব্যবস্থা নিত যে হাদির উপর আক্রমণ হতে পারে, হাদিকে হত্যার চেষ্টা করা হতে পারে, আসাদুজ্জামান ফুয়াদকে হত্যার চেষ্টা করা হতে পারে এবং হাসনাত আব্দুল্লাহকে হত্যার চেষ্টা করা হতে পারে, এটা গোয়েন্দা তথ্য আগের থেকেই ছিল সরকারের কাছে। সরকার যদি এই সিদ্ধান্তটা আগের থেকেই নিতেন, এখন যে সিদ্ধান্ত নিয়েছেন আজকে আইনশৃঙ্খলা কমিটির যে বৈঠক হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন এটা যদি আগে নিতেন তাহলে আরো অনেক ভালো হতো। আজকে হাদিকে এই অবস্থা হতো না হাদির। দেরিতে হলেও সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের এই সিদ্ধান্তে সবাই খুশি, সবাই সন্তুষ্ট, সবাই সরকারের প্রশংসা করছে, সবাই প্রশংসা পাচ্ছে সরকার। দেরিতে হলেও সিদ্ধান্তটা খুবই কার্যকরী একটা সিদ্ধান্ত নিয়েছেন, খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন যে যারা জুলাই যোদ্ধা, জুলাই সম্মুখ সারিতে যারা ছিলেন তাদেরকে স্পেশাল সরকার নিরাপত্তা দিবে, যেটা সরকার যদি আরও আগের থেকে করতো তাহলে এটা খুবই ভালো হতো। এটা হয়তো ওসমান হাদির আজকের এই পরিণতি ভোগ করতে হতো না, এবং ওসমান হাদিকে যে শ্যুট করছে তাকে ধরিয়ে দিতে পারলে ৫০ লক্ষ টাকা সরকার ঘোষণা করছে। এই ব্যবস্থাগুলি যদি সরকার আগে নিত তাহলে আরও ভালো হতো। সরকার এখন অনেক কিছুটা চাপে আছে ওসমান হাদিকে যে শ্যুট করলো, এটা নিয়ে গতকালকে থেকে সরকার বেশ চাপে আছে। ডক্টর ইউনূস কালকে নিজেই বৈঠক করেছেন, স্পেশালি উপদেষ্টা পরিষদের বৈঠক ডেকেছেন, সেখানে বৈঠক করেছেন। এবং আজকে ৩টা রাজনৈতিক দল বিএনপি, জামাত, এনসিপির সাথে বৈঠক করেছেন রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে করণীয় কি, ভবিষ্যৎ করণীয় কি, সেগুলি সরকারও করতেছেন, ভাবতেছেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করতেছেন। কোনো অবস্থাতেই যেন এই ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার করতে না পারে, যেটা ষড়যন্ত্র হচ্ছে দীর্ঘদিন থেকে। এই কিলিং মিশনের উদ্দেশ্য হচ্ছে সামনের নির্বাচনটাকে ভণ্ডুল করে দেওয়া। এখানে দেশি বিদেশি অনেক চক্রান্ত আছে, যারা চক্রান্ত করতেছে যে নির্বাচনটা ভণ্ডুল করার জন্য। দীর্ঘদিন থেকে এটা চলতেছে। আপনারা জানেন ভারত দীর্ঘদিন থেকে এই চেষ্টাটা করতেছে। আওয়ামী লীগ চেষ্টা করতেছে কোনো অবস্থাতে যেন নির্বাচন হতে না পারে। আর নির্বাচন যদি হয়ে যায় তাহলে আওয়ামী লীগের রাজনীতি অনেক পিছিয়ে যাবে। আওয়ামী লীগ রাজনীতি আর ফিরে আসা সম্ভব হবে না। ক্ষীণ সম্ভাবনাটুকুও থাকবে না। নির্বাচন হয়ে গেলে এই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে আগামী নির্বাচনে, তাহলে যদি নির্বাচন হয়ে যায় তাহলে আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতির মাঠে ফিরে আসতে পারবে না। আওয়ামী লীগের পরাজয় ঘটবে, সাথে ভারতের পরাজয় ঘটবে। কারণ হলো ভারত আওয়ামী লীগ একই সুতোয় গাঁথা। দেখেন ভারতের আওয়ামী লীগের সকল নেতাকর্মী ভারতে পালিয়ে গেছে। আওয়ামী লীগকে কি পরিমাণ শেল্টার দেয় এটা সবাই জানেন। ভারত যে পরিমাণ শেল্টার দেন, এই পরিমাণ শেল্টার এই দেশে কোনো রাজনৈতিক দল বিন্দুমাত্র পায় না ভারত থেকে। শেখ হাসিনা আশ্রয় নিয়েছে, আওয়ামী লীগের সকল মন্ত্রী এমপিরা আশ্রয় নিয়েছে, সেনাবাহিনীর বিতর্কিত কর্মকর্তারা যারা পালিয়ে গেছে তারা ভারতে আশ্রয় নিয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা আশ্রয় নিয়েছে, আওয়ামীপন্থী যেসব সন্ত্রাসী আছে তারা ক্যালকাটায় আশ্রয় নিয়েছে। এক কথায় হলো ভারতের সকল নেতা কর্মী মন্ত্রী এমপি যা আছে শেখ হাসিনা থেকে শুরু করে তৃণমূলের সব ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, ভারত সরকার আশ্রয় দিয়েছে। এখানে আওয়ামী লীগ পরাজিত হওয়া মানে ভারত পরাজিত হওয়া। কারণ ভারতের একটা এজেন্ডা আছে যেটা সবসময় আওয়ামী লীগের মাধ্যমে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করত। ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় সাইনবোর্ড ছিল বাংলাদেশের, সবচেয়ে বড় দল ছিল আওয়ামী লীগ। শেখ হাসিনা তো সবসময় বলতে যে আমরা দুহাত ভরে আওয়ামী লীগকে দিয়েছি, আওয়ামী লীগ দুহাত ভরে ভারতকে দিয়েছে। ভারত কখনোই কোনো অভিযোগ করতে পারবে না। ছাওয়ার আগেই দিয়েছে, ছাওয়ার থেকে বেশি দিয়েছে। ভারত অভিযোগ করবে কি? শেখ হাসিনা তো রামকাওয়াস্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, ও তো দিল্লির দাসী ছিল। তত দিল্লির দাসত্ব করতো বাংলাদেশে বসে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছু বিকিয়ে দিয়েছে ভারতের কাছে। এই জন্য আওয়ামী লীগ পরাজিত হওয়া মানে ভারত পরাজিত হওয়া। ভারতের স্বার্থ এখানে শুধু আওয়ামী লীগ সংরক্ষণ করতো। আর এখন বিএনপি
করতেছে এই টিম হিসেবে। বিএনপি এটা স্থান পাবে না। বিএনপি এগুলি করতে পারবে না। এখন আওয়ামী লীগকে দিয়ে করানোর চেষ্টা করতেছে এগুলি নির্বাচনটাকে বানচাল করার। গত কিছুদিন থেকে আপনারা দেখতেছেন হাইকোর্টে একের পর এক রিট করতেছে নির্বাচন স্থগিত করার জন্য। আরেকটা রিট করছে তত্ত্বাবধায়ক এই ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে অবৈধ ঘোষণার জন্য, সেটাও বাতিল হয়ে গেছে। নির্বাচন পিছানোর রিটটাও বাতিল হয়ে গেছে। নজরুল ইসলাম খান নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছেন, সেটাও বাতিল হয়ে গেছে। সব ষড়যন্ত্র ব্যাখ্যা করে দিয়ে ডক্টর ইউনূস নির্বাচন ঘোষণা করছে। এই নির্বাচনকে কেন্দ্র করে এই যে হত্যাকাণ্ডগুলি ঘটতেছে, এই যে শাহাবুদ্দিন চুপ্পু হঠাৎ করে বলল যে সে আর থাকতে চায় না ক্ষমতায়, তাকে তো বহু আগে চেয়েছে মানুষ, এখনো চায়। ও আগামী নির্বাচন পর পর্যন্ত থাকার প্রয়োজন নেই, ফেব্রুয়ারি পর্যন্ত তার থাকার প্রয়োজন, ও এখনই পদত্যাগ করবে। কিন্তু এই মুহূর্তে যখন এই নির্বাচনী শিডিউল ঘোষণা করা হলো, তফসিল ঘোষণা করা হলো, তার সাথে সাথে সে এক বোমা পাঠালো রাজনীতিতে, যে সে আর থাকতে চায় না, নির্বাচনের পরে সে বিদায় নেবে। এটার উদ্দেশ্য আছে, সবগুলি এক সূত্রে গাঁথা। এখানে এই যে ও তো আওয়ামী লীগের দালাল, ও তো আওয়ামী লীগের রেসপন্সার শাহাবুদ্দিন চুপ্পু। এখন নির্বাচন ঘোলাটে করার জন্য এই পরিস্থিতি তৈরি করছে। দেখেন অ্যাট এ টাইম কয়টা ঘটনা ঘটলো। অ্যাট এ টাইম নির্বাচন তফসিল ঘোষণা 24 ঘন্টার ভিতরে ও ঘোষণা দিল ও আর প্রেসিডেন্ট থাকতে চায় না। এই ঘোষণাও আগে 1 মাস আগেও দিতে, 1 সপ্তাহ আগেও দিতে পারত। নির্বাচন ভণ্ডুল করার জন্য, দেশের রাজনৈতিক একটা খারাপ পরিস্থিতি তৈরি করার জন্য এটা করছে। দ্বিতীয় হলো এই যে ওসমান হাদিকে 24 ঘন্টার ভিতরে তাকে হত্যা করলো, এবং আরো কয়েকটা পরিস্থিতি হয়তো তৈরি হবে। সবাই সন্দেহ করতেছেন যে সামনে আরো কিছু এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এটা নিয়ে সবাই আতঙ্কিত এবং সবাই এটা নিয়ে আলোচনা করতেছেন। এটাই শেষ না, এটা দিয়ে শুরু আরো কিছু হবে। এইভাবে যদি হতে থাকে তাহলে দেখা গেছে দেশের রাজনৈতিক একটা সংকট দেখা দিবে, নির্বাচনের পরিবেশ বিনষ্ট হয়ে যাবে, নির্বাচনের পরিবেশ থাকবে না। তখন তারা যেটা চেয়েছে আওয়ামী লীগ, বিএনপি, ভারত, সেটাই বাস্তবায়িত হবে, যেন নির্বাচন হতে না পারে। হত্যাকাণ্ড এগুলির মূল রহস্য হলো এই যে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের কথা এখন এসে বলা, ওসমান হাদির হত্যা, তারপর এই যে এখন রাজনৈতিক ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে, এগুলি সব যোগসূত্র একটাই, নির্বাচন যেন হতে না পারে। আগামী নির্বাচন সরকার আরও কড়া পদক্ষেপ নেওয়া দরকার। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আরও বেশি নজর দেওয়া দরকার, এটা সবাই মনে করে। না হলে আওয়ামী লীগ একটা সুযোগ পেয়ে যাবে যে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন পরিবেশটা একদম নষ্ট করে দেবে। দেশের রাজনৈতিক অবস্থা খুব বাজে অবস্থায় চলে যাবে, দেশে বড় ধরনের সংকট দেখা দিবে যদি সরকার আরেকটু শক্তটা হয়। কারণ যখন তথ্য পেয়েছিল, সরকারকে গোয়েন্দা তথ্য দিয়েছিল যে 3 জনকে হত্যার পরিকল্পনা হচ্ছে, তখনই সরকার ভালো ব্যবস্থা নিতে পারত। শক্ত ব্যবস্থা নিলে আজকে এই ঘটনা ঘটতো না, এবং সরকার এত চাপে পড়তো না, দেশের মানুষও আতঙ্কিত হতো না। সেটা হলো আসাদুজ্জামান ফুয়াদ, হাসনাত আবদুল্লাহ এবং শরীফ ওসমান হাদি, তাদেরকে তো আগের থেকে হত্যা পরিকল্পনা করতেছে এটা গোয়েন্দা সংস্থা। সরকারকে বলেছে, সরকার সঠিক পদক্ষেপ নিতে পারে। আশা রাখি সরকার এখন সঠিক পদক্ষেপ নিবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।